বন্ধুরা আজকের ভিডিওতে আমরা স্ট্রং রুটস থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ আলোচনা করব। দেখে নাও তোমরা এগুলো রেডি করেছো কিনা। শুরু করার আগে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে, যাতে সমস্ত ধরনের প্রিপারেশন তোমরা পাও। আব্দুল কালাম ওয়াজ বর্ন ইনটু এ মিডল ক্লাস ড্যাশ ফ্যামিলি। আব্দুল কালাম কোন পরিবারে জন্মেছিলেন? বেঙ্গলি ফ্যামিলি, তেলুগু ফ্যামিলি, তামিল ফ্যামিলি, পাঞ্জাবি ফ্যামিলি। বন্ধুরা টেক্সটের প্রথমেই রয়েছে ইনটু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি, তাহলে তামিল ফ্যামিলি অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। 2 নম্বর এটি দেখে নেব। দি অ্যানসেস্ট্রাল হাউস অফ কালাম ওয়াজ বিল্ট ইন দ্য ড্যাশ। কালামের পৈতৃক বাড়িটি নির্মিত হয়েছিল কোন শতাব্দীতে, এটা বলতে চেয়েছে। 19th সেঞ্চুরি, মিডল অফ 18th সেঞ্চুরি, মিডল অফ 19th সেঞ্চুরি নাকি 18th সেঞ্চুরি। তোমরা পড়ে থাকবে ইন দ্য মিডল অফ 19th সেঞ্চুরি, ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি। ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা, তাহলে অপশন সি ইজ দি কারেক্ট আনসার। দি অ্যানসেস্ট্রাল হাউস অফ কালাম ওয়াজ মেড অফ ড্যাশ। কি কি দিয়ে তৈরি ছিল এটা বলতে চাইছে। মার্বেল অ্যান্ড ব্রিক, মাড অ্যান্ড ব্রিক, সিমেন্ট অ্যান্ড মার্বেল, লাইমস্টোন অ্যান্ড ব্রিক। বন্ধুরা চুনা পাথর এবং ইট দিয়ে তৈরি ছিল, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, কালাম নর্মালি এট উইথ হিজ ড্যাশ। কালাম সাধারণত কার সাথে খেতে বসতো? ফাদার, মাদার, ব্রাদার, আঙ্কেল। অবশ্যই তোমরা জানো মাদার ইজ দ্য কারেক্ট আনসার, অপশন বি। রামেশ্বরম ওয়াজ ফেমাস ফর ড্যাশ। রামেশ্বরম কি জন্য বিখ্যাত ছিল? দ্য কালী টেম্পল, বিষ্ণু টেম্পল, দুর্গা টেম্পল, শিবা টেম্পল। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। শিব মন্দিরের জন্য বিখ্যাত ছিল, যেটা তীর্থযাত্রীদের কাছে বিখ্যাত করে তুলেছিল। নেক্সট, কালামস চাইল্ডহুড ওয়াজ সিকিওর। কালামের শৈশবটি নিরাপদ ছিল কিভাবে কিভাবে? মেটেরিয়ালি, ইমোশনালি, স্পিরিচুয়ালি নাকি বোথ মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। বন্ধুরা লাস্টের অর্থাৎ ডিএটি হচ্ছে কারেক্ট আনসার। বোথ মেটেরিয়ালি এবং ইমোশনালি, বৈষয়িকভাবে এবং আবেগের দিক থেকে, দুদিক থেকেই নিরাপদ ছিলেন। কালামস প্যারেন্টস হ্যাড ড্যাশ চিলড্রেন। খুবই গুরুত্বপূর্ণ। কালামের বাবার কতগুলি চিলড্রেন ছিল? 1, 2, মেনি, নান। অবশ্যই একটা লাইন আছে আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, সেই লাইনটা থেকে দিয়েছে, তাহলে বলতে চাইছে কালামের বাবা মায়ের অনেকগুলি শিশু ছিল, অর্থাৎ অপশন সি ইজ দি কারেক্ট আনসার। খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করতেই পারে। কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড। কালামের বাবা এড়িয়ে চলতেন কি? অল কমফোর্টস, সমস্ত আরাম, অল লাক্সুরিজ, সমস্ত বিলাসিতা, অল কমফোর্টস অ্যান্ড লাক্সুরিজ, সমস্ত বিলাসিতা এবং আরাম, নাকি অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সুরিজ, সমস্ত অপ্রয়োজনীয় আরাম এবং বিলাসিতা। সমস্ত অপ্রয়োজনীয় আরাম এবং বিলাসিতা, যেটার প্রয়োজন নেই সেই বিলাসিতা তিনি পছন্দ করতেন না, অর্থাৎ অপশন ডি ইজ দি কারেক্ট আনসার। নেক্সট, কালামস ফাদার হ্যাড ড্যাশ। অপশনগুলি দেখে নাও। মাচ ফর্মাল এডুকেশন, অনেকটি ফর্মাল শিক্ষা ছিল, ফর্মাল এডুকেশন, মাচ ওয়েলথ নাকি নাইদার মাচ ওয়েলথ নর ফর্মাল এডুকেশন। দেখলেই বুঝতে পারছো, না ছিল অতিরিক্ত সম্পদ, না ফর্মাল এডুকেশন, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। কালামস ফাদার হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন ড্যাশ। কালামের বাবার একটা আইডিয়াল হেল্পমেট ছিল কার মধ্যে? আশিয়াম্মা, হিজ সান, হিজ ফাদার, নান। তোমরা জানো কালামের মায়ের মধ্যে তিনি আইডিয়াল হেল্পমেট খুঁজে পেয়েছিলেন, অর্থাৎ কালামের মায়ের নাম হচ্ছে আশিয়াম্মা। 11 নম্বরটি দেখে নেব। ওয়ান অফ দ্য 4 বিয়ার্স অফ কালামস মাদার ওয়াজ গিভেন দ্য টাইটেল। অর্থাৎ কালামের মায়ের এক বংশকে দেওয়া হয়েছিল কি টাইটেল ব্রিটিশদের দ্বারা? রায় বাহাদুর, বাহাদুর, পদ্মাভূষণ, পদ্মশ্রী। তাহলে তোমরা অবশ্যই এটা খেয়াল করবে, বাহাদুর টাইটেলটা তাদেরকে দেওয়া হয়েছিল, রায় বাহাদুর নয় কিন্তু বন্ধুরা, কনফিউশন হতে পারে পরীক্ষার হলে। কালামস লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি ড্যাশ। অর্থাৎ কালামের লোকালিটিটা কি অধ্যুষিত ছিল?
ক্রিশ্চিয়ান, হিন্দু, মুসলিম, জৈন? অবশ্যই মুসলিম অধ্যুষিত ছিল। নেক্সট, অপশন সি ইজ দি কারেক্ট আনসার। দ্য স্যাংটিফাইড ওয়াটার ওয়াজ ক্যারিড হোম ফর ড্যাশ, অর্থাৎ মন্ত্রপুত জলটি বাড়িতে নিয়ে যাওয়া হতো কাদের জন্য? দ্য ওল্ড, দ্য চিলড্রেন, দ্য উইমেন, দ্য ইনভ্যালিডস। এটার উত্তরটা হবে বন্ধুরা অকেজো লোকদের জন্য, অর্থাৎ ইনভ্যালিডসদের জন্য, যারা অক্ষম হয়ে গেছে তাদের জন্য। কালামস ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ড্যাশ। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কালামের বাবা জানাতে পারত জটিল আধ্যাত্মিক বিষয়গুলোকে ইন ভেরি সিম্পল তামিল, ভেরি সিম্পল হিন্দি, ভেরি সিম্পল তেলেগু, ভেরি সিম্পল উর্দু। এটার উত্তর বন্ধুরা ভেরি সিম্পল তামিল, অর্থাৎ তামিল ভাষায়, সাধারণ তামিল ভাষায়। রামেশ্বরম ইজ ইন দ্য আর্স্টওয়াইল ড্যাশ স্টেট। রামেশ্বরম পূর্বতন কোন রাজ্যে ছিল? মুম্বাই, মাদ্রাস, দিল্লি, কলকাতা। প্রথম লাইনেই তোমরা দেখতে পাবে ইন দ্য আর্স্টওয়াইল মাদ্রাস স্টেট, তাহলে মাদ্রাস স্টেট, আগে এটা মাদ্রাস রাজ্য ছিল, যেটার এখন নাম পাল্টে গেছে। 16 নম্বর, হোয়েন এভার হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলভস অ্যালোন, যখনই মানুষ নিজেদেরকে একা ভাবে বা একা অনুভব করে, দে লুক ফর ড্যাশ, তারা কি খোঁজে? সম্পদ, ওয়েলথ, মানি, কার, কোম্পানি। যখন মানুষ একা হয়ে যায় তখন তারা সঙ্গী খোঁজে, অর্থাৎ কোম্পানি। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। কালামস ফাদার স্টার্টেড হিজ ডে অ্যাট ড্যাশ, 4 PM, 5 PM, 6 AM, 4 AM। তোমরা জানো ওনার বাবা ভোরে উঠতেন, অর্থাৎ ভোর 4টের সময়, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। কালামস ফাদার মেইনটেইনড হিজ রুটিন, কালামের বাবা রুটিনটাকে মেনে চলেছিলেন বা চলতেন কত পর্যন্ত? খুবই গুরুত্বপূর্ণ। 60s, 70s, লেট 60s, লেট 70s। ঠিকঠাক না পড়লে কনফিউজড হয়ে যাবে, তাহলে এটার উত্তর হবে লেট 60s। লেট 60s পর্যন্ত, অর্থাৎ 65 থেকে 70-এর মধ্যে যে সালগুলো হয় তার মধ্যে, ততদিন পর্যন্ত তিনি এটা ফলো করেছিলেন। দি কোকোনাট গ্রোভ ওয়াজ ড্যাশ মাইলস ফ্রম কালামস হাউস, কালামের বাড়ি থেকে কোকোনাটের বাগানটি কত দূর ছিল? 4 মাইলস, 5 মাইলস, অ্যাবাউট 4 মাইলস, নাকি 3 মাইলস? বন্ধুরা এটার উত্তর হবে অপশন সি, অর্থাৎ প্রায় 4 মাইল, এক্স্যাক্টলি 4 মাইল নয় কিন্তু, অ্যাবাউট 4 মাইলস। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখে নেব 20 নম্বরটি। কালামস ফাদার উড রিটার্ন ফ্রম দ্য কোকোনাট গ্রোভ উইথ ড্যাশ কোকোনাটস, কালামের বাবা কোকোনাটের বাগান থেকে ফিরে আসতেন কটি নারকেল নিয়ে? হাফ ডাজন, আর ডাজন, 1.5 ডাজন, অ্যাবাউট আ ডাজন। হাফ ডজন নাকি 1 ডজন নাকি 1.5 ডজন নাকি প্রায় 1 ডজন? বন্ধুরা এটার উত্তর হবে প্রায় 1 ডজন, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেখে নেব 21 নম্বরেরটি। কালাম ট্রাইড টু এমুলেট হিজ ফাদার, কালাম চেষ্টা করেছিলেন তার বাবাকে অনুসরণ করতে ইন হিজ ওন ওয়ার্ল্ড অফ ড্যাশ, তার নিজের জগতে। তাহলে তার জগৎটা কী ছিল? লিটারেচারের, সায়েন্সের, আর্ট অ্যান্ড কালচার, নাকি সায়েন্স অ্যান্ড টেকনোলজি? এটা আমরা অবশ্যই জানি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইজ দ্য কারেক্ট আনসার। ইন রামেশ্বরম দ্য মুসলিম অ্যান্ড দ্য হিন্দু লিভড ড্যাশ, অর্থাৎ রামেশ্বরমে হিন্দু এবং মুসলিমরা কীভাবে বাস করতেন? ফিয়ারফুলি, ভয়ে ভয়ে, অ্যামিকেবলি মানে বন্ধুত্বপূর্ণভাবে, ফোর্সফুলি জোরপূর্বক, নাকি সোশ্যালি সামাজিকভাবে? টেক্সটে যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে অ্যামিকেবলি, অর্থাৎ ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণভাবে। জৈনুল আবদিন অ্যান্ড লক্ষ্মণ শাস্ত্রী ডিসকাসড, এরা দুই বন্ধু আলোচনা করত কি বিষয় নিয়ে? ম্যাটেরিয়াল ম্যাটার্স, পার্থিব জিনিসপত্র নিয়ে, ইমোশনাল ম্যাটার্স, আবেগের বিষয় নিয়ে, সোশ্যাল ম্যাটার্স, সামাজিক বিষয় নিয়ে, নাকি স্পিরিচুয়াল ম্যাটার্স? অবশ্যই এরা দুজন যেহেতু পুরোহিত ছিলেন, অবশ্যই স্পিরিচুয়াল ম্যাটার্সই হবে, তাই না? তাহলে স্পিরিচুয়াল ম্যাটার্স, অপশন ডি ইজ দি কারেক্ট আনসার। দেখে নেব বন্ধুরা লাস্ট। পিপল লুক ফর কোম্পানি, মানুষ কোম্পানি খোঁজে, সঙ্গী খোঁজে, হোয়েন এভার দে আর ইন ড্যাশ, যখনই তারা ড্যাশে পড়ে যায়, অর্থাৎ আনন্দের মধ্যে থাকে, হ্যাপিনেসের মধ্যে থাকে, কমফোর্টের মধ্যে থাকে, নাকি ট্রাভেলের মধ্যে থাকে?
ট্রাবল মানে হচ্ছে সমস্যা, তাহলে যখনই মানুষ সমস্যায় পড়ে তারা সঙ্গী খোঁজে, তাই না? তাহলে ট্রাবল ইজ দ্য কারেক্ট আনসার। বন্ধুরা, আজকের ভিডিওতে এতগুলি এমসিকিউ দিলাম গুরুত্বপূর্ণ। যদি মনে হয় তোমাদের আরও দরকার আছে তাহলে কমেন্টে জানিও, আমি আরও বেছে বেছে দেবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।